দোকান থেকে অনেক টাকা খরচা করে তোমরা তো নানান রকমের বিস্কিট খেয়েছো, কিন্তু কখনো কি বাসায় ট্রাই করেছো? ওরে বাবা, ভীষণ হার্ড লাগে, তাই না? বানাবো কীভাবে, ঠিকঠাক মতো হবে কি না, এই কনফিউশনে তোমরা ভুগো, তাই না? তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য বন্ধুরা, আশা করি ভালো লাগবে। বাই দা বাই, আমি প্রীতি আর প্রীতি সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম করছি। আশা করি দূর দূরান্তে সবাই ভালো আছে। তাহলে রেসিপিটা পুরোটা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে একটা ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা ডিম দিয়ে এই বিস্কিটটা আমি তৈরি করব। ডিমটা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, তোমরা অবশ্যই ফ্রিজ থেকে ডিমটা আগে বের করে নিও। আর এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। একটা ডিম 1.25 কাপের মতো আমি চিনি দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ লেমনের জেস্ট দিয়েছি, অর্থাৎ লেমনের যে উপরের খোসাটা থাকে সেটা দিয়েছি, আর লেবুর রসটাও দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়েছি, আর 1 টিস্পুনের মতো লেবুর খোসাটা দিয়েছি, লেমন জেস্টটা। এতে সুন্দর একটা ফ্লেভার পাবে আর একদম দোকানের মতো টেস্টি হবে। যে অরেঞ্জিশ ফ্লেভারটা থাকে না, সেটাই তোমরা এখানে পাবে। আর এত ভালো লাগে, আর এই বিস্কিটটা তোমরা 1 মাস 2 মাস সংরক্ষণ করেও খেতে পারো। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে, অর্থাৎ চিনিটা একদম পুরোপুরি মিক্স হয়ে যেতে হবে ডিমের সাথে আর লেবুর রসের সাথে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বাটার। পরিমাণটা তোমরা ঠিকঠাক মতো রাখবে, অর্থাৎ রেশিওটা ঠিকঠাক মতো রাখবে, দেখবে বিস্কিটটা তোমাদেরও পারফেক্ট হবে। আমি বাটারটা একটুখানি মেল্ট করে নিয়েছিলাম, তো বাটারটা পুরোপুরি এখানে দিয়ে দিয়েছি। আর বাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যখনই বাটারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, এখানে আমি কি দেব, অ্যাড করে দেবো। আমি এখানে আটাও দিতে পারো, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। আমি এখানে ময়দা দিয়েছি। আমার প্রায় 2 কাপ আর একটু সামান্য বেশি এরকম ময়দা লেগেছে। ময়দাটা তোমরা একেবারে দিয়ে দিও না, অল্প অল্প করে অ্যাড করতে থাকো, যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিও। আর অবশ্যই ডোটা একটুখানি নরম হবে, একদম শক্তপোক্ত যে রুটি বেলার মতো ডো তৈরি করি সেরকমটা হবে না কিন্তু। আমি এখানে ময়দা দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখতে পেলাম যে কি আমার ডোটা অনেকটা বেশি নরম থেকে গেছে। এখানে যে বাকি ময়দাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। ডিম লেগেছে একটা, 1 টিস্পুন লেবুর রস দিয়েছি, 1 টিস্পুন লেবুর জেস্ট দিয়েছি, লেমন জেস্টটা দিয়েছি, আর বাটার দিয়েছি 1/4 কাপ, আর ময়দা লেগেছে আমার 2 কাপ আর সামান্য পরিমাণে বেশি। আর এখানে বেকিং পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আবারও বলছি, ময়দাটা একদম ডোয়ের মতো ফর্মে হবে না, রুটির মতো যেরকম ডো তৈরি করে থাকি, একটু নরম ডোটা হবে, তাহলে তোমাদের বিস্কিটটা একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছ কি একটা শাইন চলে এসছে এরই মধ্যে। এখন আমি কি করব, সবগুলা বিস্কিটের সাইজটা যেন একই রকমের থাকে, সেজন্য একটা চামচের সাহায্যে এভাবে অল্প অল্প পরিমাণে আমি এখান থেকে ব্যাটার নেব, আর সুন্দর করে গোল শেপ দিয়ে তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো স্কোয়ার, রাউন্ড শেপ, ওভেল শেপ, যে কোনো রকমের শেপ দিয়ে তোমরা বিস্কিটটা তৈরি করে নিতে পারো। আর ডিজাইনটা তোমরা মনের মতো করে তৈরি করে নিতে পারো। আমার যেরকম ইজি লেগেছে আমি ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। একটু আলতো হাতে ঘুরিয়ে নিলে সুন্দর একটা গোল শেপে চলে আসবে। হাত দিয়ে একটু চেপে দেবে, এরপর একটা নাইফের সাহায্যে আমি এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি। আশা করি তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য রাখলে বুঝতে পারবে আমি কিভাবে কি করেছি। আর আমার বর বলছে, আমি আর বাবা দোকান থেকে এত টাকা খরচা করে বিস্কিট কিনে আনবো না, তুমি যখন বিস্কিট এত সহজে বানিয়ে নিতে পারো তাহলে আর দোকান থেকে টাকা খরচা করে আনবোই বা কেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমাদের ভালো লেগেছে তাই আমি খুশি। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি, আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। যদি আজকের রেসিপিটা ভালো লাগে, তোমাদের সামান্যতম মনের মধ্যে ঠাঁই পাই, তাহলে একটা সুন্দর কমেন্ট, লাইক করে দিই আর হাইপ করে দিই আমার পাশে থেকে বন্ধুরা। তোমরা কিন্তু একদম হাইপ করছো না বন্ধু, একটু হাইপ করে দিও প্লিজ। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম জানাচ্ছি। এভাবে করে আমি সব কটা বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। আর তোমরা চাইলে চুলার মধ্যে বেক করে নিতে পারো, আমি ওভেনের মধ্যে দিয়েই এটা বেক করে নিয়েছি। ওভেনের মধ্যে আমি 200 ডিগ্রিতে দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো আমি বেক করে নিয়েছিলাম। 15-20 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না। আর চুলাতে দিলে তোমরা যদি, তাহলে একটুখানি সময় বেশি লাগতেও পারে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ডিজাইন চলে এসেছে, সত্যি বলছি একটা ইয়ামি বিস্কিট হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখবে, আর যদি ট্রাই করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কেমন লাগছে বলো তো, দুর্দান্ত তাই না? অলরেডি ওভেনের মধ্যে ঢুকেও পড়েছে। আমি তো আর অপেক্ষা করতে পারিনি, যখনই বিস্কিটটা তৈরি হয়েছিল আমি গপাগপ একটা দুটো মেরে দিয়েছি, অর্থাৎ খেয়ে নিয়েছি। দেখতে পেলে কত সুন্দর বেক হয়ে বেরিয়ে এসছে।
আজকের ভিডিওটা তোমাদের যদি সামান্যতম ভালো লেগে থাকে হাইপ করে লাইক করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আবার দেখা হবে নিত্য নতুন কোনো একটা ভিডিও বা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমরা যদি ভালো থাকো আমার নিজেরই ভালো লাগবে। কি সুন্দর হয়েছে দেখো, এতটা ভালো হয়েছে। বিস্কিটটা ভেঙেও দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো বিদায় নিলাম। টাটা বন্ধুরা।